মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁইতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর ২১-এর ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। করে দিন ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। এই সময় মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। ফাফু আন্না ইয়া করিম, ফাফু আন্না ইয়া রহিম, ইয়া আল্লাহ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।